আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন, অনুষ্ঠানের মাধ্যমে আমরা সঠিক সমাধান জানবার চেষ্টা করি। যথারীতি আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব শায়েখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে অনেকদিন পর পেয়েছি, আরও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই শিয়া এবং সুন্নি কারা। আমরা অনেক সময় দেখি যে এদেরকে নিয়ে নানা রকম প্রশ্ন তোলা হয়, তারা মুসলিম কিনা, তাদের মাঝে বিবাহ বৈধ কিনা, আসলে শিয়া কারা প্রকৃত, আর সুন্নি বা কারা, ইসলামী শরিয়া আসলে কাদেরকে সুন্নি বলেছে, আর আমাদের সমাজে কারা সুন্নি, আসলে এই খুঁটিনাটি বিষয়গুলো শায়েখদের কাছ থেকে আজকে জানবার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনি আপনার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন রাখতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শুরুতে যদি আপনার থেকে জানি যে আসলে শিয়া এবং সুন্নির কারা, সংক্ষেপ যদি আপনি পরিচয়টা তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছে ৭২ দলে। এরপরে তিনি বলেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা, আর আমার উম্মতের মধ্যে বিভক্তি দেখা দিবে অন্তত ৭৩টা। তো বিভিন্ন রকম বিভক্তি রয়েছে, জাহমিয়া, খাওয়ারিজ, মুতাজিলা, অনেকের নাম হয়তো অনেকে জানে না, কিন্তু সারা বিশ্বময় মুসলমানদের মাঝখানে দুটো পরিভাষা পরিচিত। একটি হলো সুন্নি মুসলিম, আরেকটি হলো শিয়া মুসলিম। তো প্রথমত যদি সুন্নির কথা বলি, সুন্নি মানে হলো যারা মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ, রীতি নীতি পদ্ধতি অনুযায়ী যারা চলে, অর্থাৎ যারা কোরআনকে অনুসরণ করে, কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম, আইমে মুজতাহিদিন, এরা যা করেছেন যে এইগুলিকে যারা ঠিকমতো অনুসরণ করে চলে, আর কোনোটার মধ্যে যারা প্রশ্ন ঢুকায় না, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ অথবা সুন্নি। এবং সুন্নি শব্দের আরেকটি অর্থ হলো যারা সুন্নার অনুসারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ হাদিস আর সুন্নাহ নববিয়া, এটির অনুসারী যারা সুন্নাহ প্রত্যাখ্যান করে বেদাত করবে, তারা যদি নিজের নাম সুন্নি অথবা সুন্নি স্কোয়ার দেয়, তবু কিন্তু সে সুন্নি হবে না। যেমন ধরুন, মানে একজন ব্যক্তির নাম রাখা হলো শৈশবে খুব কালো থাকার কারণে, যাতে মানুষ আর মানে কালো না বলে, সেজন্য লাল মিয়া। তো লাল মিয়া নামের কারণে তার কিন্তু গায়ের বর্ণ চেঞ্জ হবে না, চেঞ্জ হয় না, এটি স্বাভাবিক। তো কেউ যদি বিদাত অনুসরণ করে, তাহলে সে সুন্নি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে, তাদেরকে যারা হক মনে করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে হলেও আঁকড়ে ধরে থাকবে। এটা যারা অনুসরণ করে তারা সুন্নি। আর যারা এখান থেকে নবীজির সুন্নাহ এবং বিশেষ করে সাহাবায়ে কেরামদেরকে যারা ত্যাগ করে, যারা মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম বিপদগামী হয়ে গিয়েছেন, যেমন আর শিয়াদের যে আকিদা, তাদের অন্যতম একটা আকিদা হলো যে 5 জন সাহাবী ছাড়া, সালমান ফার্সি, মেকদাদ ইবনে আল আসওয়াদ, তারপরে আবু যর গিফারি, এই ধরনের 5 জন ছাড়া বাকি সবাই কিন্তু মুরতাদ হয়ে গেছে। এমনকি অনেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা বলেন যে না, যেহেতু তিনি তাদের কথা মেনে নিয়েছেন, সেজন্য তিনি মুসলিম না। এটা যারা মনে করে, তাহলে তারা তো সাহাবায়ে কেরামের যে সুন্নাহ, নবীজির সুন্নাহ, সেটার উপরে নাই। এই হলো সুন্নির কথা। আর শিয়া যাদেরকে, শিয়া মানে মুহিব্বিন, আমরা এই বর্ণনায় আসবো। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি দরবারের সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। হুজুর জি ইউনুস ভাই, কেমন আছেন আপনি? আমার প্রশ্ন হলো, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ। মানে এটির বাইরে কিছু সংখ্যক লোক যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই নবী বললে মানে, এরা কি মুসলমান?
হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর একটি দোয়া আমি বলছি, এটার এই আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি জি এটার মানে আমল করার পদ্ধতি এবং এই ফজিলত সম্বন্ধে একটু বলবেন। জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি আলোচনা ছিলেন যে আসলে শিয়া কারা এখান থেকে। জি, তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। তো শিয়া শব্দের অর্থ হলো মুহিব্বিন অথবা অনুসারী, যারা মানে অর্থগত দিক থেকে যারা আহলুল বাইত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে যারা মানে অনুসরণ করে অথবা যারা ভালোবাসা দেখায়, তারাই শিয়া। এটা হওয়ার কথা আর কি। প্রকৃত অর্থে তো যত আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে তারা আহলুল বাইতকে সম্মান করে, এই সঙ্গ অনুযায়ী তারা শিয়া। হ্যাঁ, কিন্তু এইখানে মানে এই শব্দটা শিয়ারা তাদের নিজেদের জন্য পছন্দ করে, শিয়া শব্দটা। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত শিয়াদের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করেন সেটি হলো রাফেদি অথবা রাওয়াফেদ। তারা যায়েদ ইবনে আলী ইবনুল হুসাইন তার নিকট এসে তারা বলল যে তাবাররা মিন আবি বকর ওয়া উমর, যে আপনি যদি আবু বকর এবং উমরকে গালিগালাজ করেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনার অনুসরণ করব। তখন তিনি রাজি হলেন না। তখন তাকে ছেড়ে তারা চলে গেল। তখন তিনি বললেন রফাত তুমনি, তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছ। রফতুল মানে ত্যাগ করা। সেখান থেকে তাদেরকে বলা হলো রাফেদা, অথবা যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যারা নাকি বর্জন করে তাদেরকে বলা হয় রাফেদা। তো সেইখান থেকেই শিয়া সম্প্রদায় যারা, তাদেরকে রাফেদা বলা হয়। অথবা শিয়াও যদি বলি, অর্থগত শব্দগত দিকে একটি আর প্রচলিত অর্থ আরেকটি, সেটি হলো যারা শিয়া হইতে হলে ন্যূনতম একটা জিনিস লাগবে, যারা হলো সেটি হলো যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ওমর ওসমান এদের উপর প্রাধান্য না দেয়, তাহলে কিন্তু সে শিয়া হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম মূলনীতি শিয়াদের মধ্যে। আমরা যাকে চতুর্থ খলিফা বলি তারা তাকে প্রথম খলিফা বা আমির। তো আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে তাদের যে আকীদা কিছু মৌলিক কথা বলাই লাগবে, যে কারণে আমরা সেই মৌলিক কথাগুলো শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। ওস্তাদ, আপনি যে আলোচনা ছিলেন একটু আগে, যে শিয়াদের পরিচয় এবং তাদের আকীদা নিয়ে যদি একটু কথা বলেন। শিয়া সম্প্রদায় মুসলমানদেরই একটি সম্প্রদায়, যারা ভ্রান্ত সম্প্রদায় আমরা বলি। আকীদাগত ঝামেলার কারণেই আবু বকর ওমর ওসমান এই 3 জমানায় তাদের উৎপত্তি হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার জমানায় আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি তার নেতৃত্বে সে এই মতটা নিয়ে আসছে, এবং তার প্রথম দাবি ছিল এটি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলার ওসি, অর্থাৎ নবীজি ওসিয়ত করে গিয়েছেন যে আমার পরে খলিফা হবে আলী। তো আবু বকর ওমর ওসমান তারা জুলুম করে তাকে খেলাফত দেয় নাই, এই জন্য তারা অন্যায় করেছে, তারা জুলুম করেছে। এটা হলো ন্যূনতম আকীদা তাদের। বক্তব্য সঠিক নয় আসলে। জি, এটি সঠিক নয়। তো এতটুকুন কেউ যদি মনে না করে, তাহলে তো সে আর মানে কি শিয়া হইতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত ভালোবাসা তারা দেখিয়ে থাকে। এরপরে এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে একদল বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু ওসি না, তিনি নবী, যেমনটি প্রশ্ন করলেন। এরপরে আরেক দল বাড়াবাড়ি করে তারা বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইলা। তিনি ইলা। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু তাদেরকে পুরাই মেরেছেন যারা আলী রাদিয়াল্লাহু তাআলা ইলাহা বলেছে। এরপরে হয়তো সেই সম্প্রদায় এখনও আছে কিনা জানি না। তো এইখান থেকে তাদের অনেক বাড়াবাড়ি করতে করতে তারা ফেরেশতাদের ভ্রান্ত আকীদা, আল্লাহর প্রতি ভ্রান্ত আকীদা, নবীর প্রতি ভ্রান্ত আকীদা, এবং আরও অসংখ্য তাদের মৌলিক আকীদার মধ্যে হলো 12 জন ইমাম থাকবে যারা একদম নিষ্পাপ, মাসুম। তাদের আকীদার অন্যতম একটি বিষয় হলো তাকিয়া। তাকিয়া মানে নেফাকি, মনের ভিতরে একটা থাকবে, মুখ দিয়ে আরেকটা বলবে, এটা আরেকটা। তারপরে ফোন নিয়ে আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন হলো আলী রাদিয়াল্লাহু যারা মাওলা বলে, এটা কি বলা সঠিক আছে কিনা? কি প্রশ্ন ভাই? হযরত আলীকে মাওলা বলে ডাকে। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আমাদের হাতে প্রশ্ন। এইভাবে মানে তাদের আকীদার যে বাড়াবাড়িটা আসছে, তাদের আকীদার মধ্যে এটি 12 জন ইমামকে তারা, সেটা হলো যে আমাদের যে কোরআনটা আছে, এইটা
এতটুকু কোনো কোরআন না, কোরআন এর ডাবল ট্রিপল ছিল, সেটা আমরা কোরআন বাদ দিয়ে দিয়েছি। নবীজির পরে সকল সাহাবায়ে কেরাম কাফের হয়ে গিয়েছে। তারপরে কোরআনে একটি সূরা ছিল সূরাতুল উলায়া, সূরা আলাম নাশরা একটা আয়াত ছিল ওয়ারাফানা ওয়াজআলনা আলিয়ান সেহরাক, এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তারা মনে করে জিনা ব্যভিচারকারিনী, এগুলো শিয়াদের দাবি, এগুলো শিয়াদের দাবি। এই ধরনের আকীদা যাদের থাকবে তা নিঃসন্দেহে এর একটা আকীদাও যদি থাকে তাহলে তো তার মুসলমান থাকার কথা নয়। তো শিয়াদের মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে, তার মধ্যে একটা সম্প্রদায় যেটিকে জাইদিয়া, যারা মনে করে যে না আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের বেশি যোগ্য ছিল, কিন্তু তারপরে যেহেতু আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খলিফা হয়ে গিয়েছেন, তো ঠিক আছে খেলাফতুল মাফতুল আলাল ফাদিল জায়েজ, অর্থাৎ যিনি কম মর্যাদার তিনি যদি খলিফা হন বেশি মর্যাদার উপরে তাহলে সেটি জায়েজ আছে। এইটা যারা মনে করে তারা আকরাবু ইলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারা সুন্নিদের খুব কাছাকাছি। এছাড়া যারা এই আকীদা মনে করে যে কোরআন এটি ঠিক নয়, আরও কোরআন ছিল, এরকম যদি কেউ মনে করে, কালিমার মধ্যে যারা করে, যারা সলাতের নির্দিষ্ট আমরা যেই পদ্ধতিতে পড়ি নবীজির এই পদ্ধতিতে তারা সলাত পড়ে না, যারা মনে করে জিবরিল আমাদের শত্রু, এরকম যারা মনে করে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি নবী মনে করে অথবা আলীকে যদি মাওলা আলী মনে করে, যেমনটি এখন আমাদের প্রশ্ন করলেন আমাদের দর্শক, মাওলা আলী বলা যায়, গালের মধ্যে শুনে থাকবেন আয় মাওলা আলী আয় শেরে খুদা মেরে কশতি পার লাগা দেনা, মানে মাওলা আলী, এখানে তো মাওলা যদি একজনকে মনিব হিসাবে বলা হয় তাহলে অসুবিধা নেই, অভিভাবক হিসাবে, কিন্তু মাওলা মানে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাওলা বলি, যিনি সব কিছু করতে পারেন, এই মাওলা যদি আমার জীবনের তরিটা কিনারে ভিড়িয়ে দেন, এটা তো আল্লাহ ছাড়া অন্য কেউ পারবে না। তো এইভাবে দেখবেন আমাদের দেশেও এই ধরনের আকীদার মধ্যে যে কোনো কঠিন কাজ করতে গেলে মনে করেন শক্তি সঞ্চয় করার জন্য ইয়া আলী, ইয়া আলী মানে ইয়া আলী, আলীকে ডাক দিচ্ছে শক্তি সঞ্চয়ের জন্য, এটাও শিরিক। তো এই ধরনের আকীদা যাদের, নিঃসন্দেহে এগুলি ভ্রান্ত আকীদা, এবং এর মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য এর একটি আকীদাই যথেষ্ট। যেমন ধরুন অজু করার জন্য যতগুলো ফরজ আছে সবগুলো করা লাগবে, কিন্তু অজু ভাঙ্গার জন্য যদি যৎসামান্য জায়গায় পানি না পৌঁছায় তাহলে কিন্তু আর অজু হচ্ছে না। তো সেই জন্য ধরেন একটা গাড়ির চাকা, একটা উদাহরণ দিচ্ছি শ্রোতাদের মনে থাকার জন্য, গাড়ির চাকা ঠিকমতো চলার জন্য পুরোটাই ঠিক থাকতে হবে। একটা জায়গায় যদি ছিদ্র হয় তাহলে কিন্তু হাওয়া বেরিয়ে চলে যাবে, আর ঠিক থাকার জন্য পুরোটাই লাগবে। এই জন্য একজন মুসলিম হতে হলে এই সমস্ত আকীদাগুলো ঠিক লাগবে, আর একটিও যদি বেঠিক হয় তাহলে কিন্তু সে আর মুসলিম থাকবে না। তাহলে তাদেরকে মুসলিম যে বলা হয় যে শিয়ারা মুসলিম, ভ্রান্ত মুসলিম, সরাসরি তাদেরকে মুসলিম নয় এরকম কোনো বলার না, এটা না বলার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল, মুনাফিকরা তো কাফেরের চেয়েও নিকৃষ্ট, কিন্তু তাদের সাথে কিন্তু মুসলমান হিসেবে ট্রিট করা হয়েছে, যেহেতু তারা নিজেদেরকে অমুসলিম বলছে না, তারা কি বলছে? মুসলিম বলছে। তো বর্তমানে যারা আছে ধরুন এই ধরনের ভ্রান্ত মানে বেদাতি অথবা শিয়া সম্প্রদায়ের খারেজ, তাদেরকেও আমরা মুসলিম বলি, তবে ভ্রান্ত বলি। তো প্রকৃত আকীদা মিলিয়ে যেটি হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন। এর একটি আকীদাও যদি কারো থাকে তাহলে তিনি মুসলমান থাকার কথা নয়। শুধু এটা তাদেরকে নিয়ে বলছে না, আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাপকাঠি যদি আমাদের হাতে আর নাই আল্লাহ তাআলার কাছে, সুতরাং আমরা ভ্রান্ত মুসলিম বলি তাকে। জি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যেই ধারার, আমাদের মধ্যেও কারো যদি একটা আকীদায় সমস্যা থাকে তাহলে তো সে আর সত্যিকার অর্থে সে তার মুসলিম থাকছে না, সে দাবি করছে। তো সেই জন্যই শিয়ারাও হজও করছে, তাদেরকে আমরা মুসলিম মনে করছি, মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি, এটা রাজনৈতিক কারণে যেহেতু তারা নিজেদেরকে তো অমুসলিম বলছে না। কিন্তু প্রকৃত কথা হলো যদি আকীদায় কারো ঝামেলা থাকে তাহলে তো সে আর কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে তাদেরকে ভ্রান্ত মুসলিম আমরা প্রত্যেককে বলতে পারি। জি, আমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নের উত্তরগুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। ওস্তাদ, আমাদের ইউনুস ভাই প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস রেখে গেছেন, সেই কথা বলেছেন কোরআন এবং সুন্নাহ। এটি জানার পরেও যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে স্বীকার করে তাদের অবস্থা কী হবে, তাদের এই প্রসঙ্গে তিনি জানতে চেয়েছেন। দেখুন, ইমানের মৌলিক পয়েন্ট হলো 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তো এই 6 পয়েন্টের কোনো একটার মধ্যে যদি আর 5.5টাও কারো ঠিক থাকে, অর্ধেক বা ঠিক থাকে, তাহলে তার মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। তার মধ্যে একটা হলো ইমান বির রসুল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, এতে যদি কারো সন্দেহ থাকে, কেউ যদি এটা মনে করে, যেমন অনেক শিয়াদের আকীদা এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের কাছে ওহী দিয়েছিলেন মূলত আলীর কাছে নিয়ে যাওয়ার জন্য, তখন জিবরাইল খেয়ানত করে নবীজির কাছে নিয়ে যায়, তাদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস। এটার থেকে যে ঝামেলাটা তৈরি হচ্ছে সেটি হলো যে এক নম্বর হলো ফেরেশতাদের প্রতি ঈমান থাকতেছে না, 2 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান থাকতেছে না, কারণ আল্লাহ জানতে পারলেন না, বুঝতে পারলেন না কার কাছে যাবে। 3 নম্বর হলো নবীজির প্রতি তো ঈমান
ঠিক থাকছে না। তো সেই জন্য বললাম যে এই 6টার কোনো একটাই যদি গড়বড় থাকে তাহলে তার আর মুসলমান থাকার কোনো উপায় নেই। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিই নবী, তিনি সর্বশেষ নবী, তারপরে কোনো নবী হবেন না, নবী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওসিও না, আর তিনি নবীও না। অতএব কেউ যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মনে করে, এটা মনে করেই তো ভ্রান্ত সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। জি, তাহলে সে আর মুসলিম থাকার উপায় নেই, এক কথায়। প্রত্যেকটা বিষয় আসলে গভীর আলোচনা হওয়া প্রয়োজন, কিন্তু আমাদের সময়ের গণ্ডিতে যেহেতু বাধা আছি, আমাদের আর ভাই আর একটা প্রশ্ন করেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই দোয়াটার অর্থ কি তিনি জানতে চাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার কথা বলেছেন, এই দোয়ার ফজিলতের কথা ব্যক্ত করেছেন। তিনি বলছেন খায়রুদ দুআ দুআউ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফা দিবসের দোয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল দোয়ার মধ্যে সেরা দোয়া শিখাইলেন, ওয়া খায়রু মা কুলতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা তাওহীদের স্বীকৃতি এবং শিরক বিরোধী স্লোগান। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, আল্লাহর রাজত্ব, মাহাত্ম্য, এইগুলি সম্বলিত দোয়াটা, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এই দোয়াটা ঘুমের সময় এবং 5 ওয়াক্ত সালাতের পরে তিনি এটি পড়তেন। সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দর্শক আছেন আমাদের সাথে। জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, কোন প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে কবিরা গুনাহ থেকে কিভাবে তওবা করব? এক একটা গুনার জন্য কি এক একবার তওবা করতে হবে? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমাদের হাতে বেশি সময় নেই, মাত্র খুব অল্প সময় আছে। যদি আপনি উত্তর দেন আমাদের বোনের প্রশ্ন যে কবিরা গুনাহ থেকে তিনি এক একটার জন্য কি আলাদা তওবা করবেন নাকি একবারেই তওবা করবেন? তিনি সকল গুনাহ থেকে একসাথে তওবা করতে পারবেন না। গুনাহ থেকে তওবা করার শর্ত হলো 3টা। জি, এটা একটা হলো লজ্জিত হওয়া গুনাহগুলোর জন্য, গুনাহ ছেড়ে দেওয়া, আর হলো এই মর্মে প্রতিজ্ঞা করা যে এই গুনাহ তিনি আর করবেন না। তবে হ্যাঁ, সেই কবিরা গুনাহটা যদি বান্দা রিলেটেড হয়, অন্য কারো হক নষ্ট হয়ে থাকে, তাহলে আরেকটি শর্ত, সেটা হলো তার থেকেও ক্ষমা নিতে হবে। তো এই 3 শর্ত মেনটেন করে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমাটা মুখ দিয়ে চাইতে হবে, জরুরি না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এইটা তো বুঝতে হবে যে তিনি ক্ষমা চাচ্ছেন। জি, তিনি যদি অন্তর থেকে একদম শুধু জবানের মনের ভাষায় তিনি তওবা করেন, অথবা জবানের ভাষা তো তিনি বুঝবেন না, সেজন্য আমরা বাংলায় বলছি, সেটা হলো কেউ যদি এইভাবে আল্লাহর কাছে মন দিয়ে বলেন যে আল্লাহ, আমি আমার জীবনে যত গুনাহ করছি, নামাজ না পড়া, পর্দা না করা, রোজা ভাঙ্গা, সকল গুনাহ থেকে তওবা করছি, এইভাবে যদি খালেস নিতে করেন তাহলে একসাথে সকল গুনাহ এইভাবে তিনি করবেন। জি, শেষের দিকে চলে আসছে। আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা কি মাওলা বলা যাবে কিনা, আপনি যদি এক কথা উত্তর দেন প্রশ্ন হিসেবে। মাওলার অর্থ দুটো। আলী রাদিয়াল্লাহু তাআলা যে অর্থে মাওলা বলা হয় সে অর্থে বলতে পারবে না, কারণ যারা নাকি শিরিক করে বিভিন্ন কিছু স্লোগান দেয়, তাদের স্লোগান এটা। নারায়ে তাকবীর, এরপরে নারায়ে রিসালাত, এরপরে নারায়ে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, নারায়ে হায়দারি বলে আরেকটা। আচ্ছা, এই হায়দার হলো আলী রাদিয়াল্লাহু তাআলার উপাধি। তখন বলে যে ইয়া মাওলা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়। এটা হলো দুআউল ইস্তেগাসা বলে, সাহায্য পাওয়ার জন্য ডাক দেওয়া। এটা এইভাবে শুধু আল্লাহকে ডাকা যাবে। এইভাবে যদি কেউ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাওলা মনে করে, তাইলেও সে শিরিক করবে। জি, আমার শেষ করতে হবে। আপনি যারা শিয়া ভ্রান্ত মুসলিম তাদেরকে বলছেন, তাদের প্রতি যদি খুব ছোট্ট বাক্যে যদি তাদের অনুরোধ রাখেন দাওয়াত হিসাবে, তাদের কি বলবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমপ্লিট দিন ধর্ম দিয়েছেন নবীজি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবীজি যেই ধর্মের উপরে রেখে গিয়েছেন সেইখানে ফিরে আসা, এবং সেই ধর্মের উপরে তারা যাদেরকে ভালোবাসা দেখাচ্ছেন, হাসান, হোসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও কিন্তু ওই ধর্মের উপরে ছিলেন। তারা যেই আদর্শটা রেখে গিয়েছেন সেই আদর্শটা যদি অনুসরণ করেন, তাহলেই আশা করি তারা, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর উপরে থাকার তৌফিক দান করুন। মোহতারাম, শেষ করতে হচ্ছে আপনাকে, আপনার আবারও ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম শিয়া এবং সুন্নিদের বিষয়গুলো নিয়ে। আমরা বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহগুলো জানবার চেষ্টা করবো, সেই অনুযায়ী মানার চেষ্টা করবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সঠিক আকীদা এবং বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই চলবার তৌফিক দান করুন। প্রত্যেকটা পরিবারকে দ্বীনী পরিবার হিসেবে গঠন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।